সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি বর্তমানে আছি বান্দরবান 0 পয়েন্ট, যেটাকে তনুচ্ছত্তর মোড় বলে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বান্দরবান জেলা স্টেডিয়ামে। এখানে প্রান্তগুলো দেখাবো কিরকম দেখতে। মনে একটা কৌতূহল থাকে যে বান্দরবান পাহাড়ি অঞ্চল, এখানে কি আর একটা স্টেডিয়াম হবে নাকি? চারিদিকে তো পাহাড়ি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পাহাড়ের ভিতরে কিভাবে স্টেডিয়াম বানানো হয়েছে। এটাকে বললে 3 নম্বর বান্দরবান তানসিব বাস স্ট্যান্ড। আর এই পাশেরটা হলো নীলগিরি রোড। এদিক দিয়ে নীলগিরি গেছে। এরপর সেন্ট্রাল রোড সোমবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত রোগী দেখবেন। এই রোডটা তানসি রোড। এই রোড দিয়ে তানসি নীলগিরি যাওয়া যায়, এদিক দিয়ে যেতে পারবেন। আর এটা হলো স্টেডিয়াম রোড। এই রোড দিয়ে স্টেডিয়াম যেতে হয়। এখান থেকে ধরেন 5 মিনিট হাঁটলেই স্টেডিয়াম। এটা হলো ইসলামিয়া মাদ্রাসার গেট, বান্দরবনের খুবই প্রাচীনতম একটা মাদ্রাসা মসজিদ। এই যে দেখা যাচ্ছে, এটা হলো বান্দরবনের স্টেডিয়াম রোড। কিন্তু আপনার সামনে গেলেই একটা হসপিটাল পড়বে। এই হসপিটালটা একসময় খুবই ভৌতিক ছিল, মানুষের মুখে অনেক ধরনের কথা শোনা যেত ভৌতিক বিষয় নিয়ে। আজ এটা একটা হসপিটাল হয়েছে এখানে। এই যে এটা এক সময় পরিত্যক্ত ছিল। মানুষ ভৌতিক অনেক কিছুই বলতো যে এটাতে অনেক কিছু ছিল। অনেক বছর পরে এটা আবার চালু হয়ে গেছে। এটা নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা ছিল যে এখানে অনেক ভূত অনেক কিছুই থাকে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেছে চালু করা হয়েছে এটা। দেখতেই মনে হচ্ছে অনেক পুরনো। পাশে পাহাড়। বান্দরবানে একটা জিনিস ঠিক আছে, সব যেদিকে যাবেন পাহাড় তো দেখবেনই। পাহাড়ি অঞ্চল যেহেতু পাহাড় তো থাকবেই চারিদিকে। আপনি কিছু কিছু রাস্তা দেখবেন পাহাড় কেটে তারপরে রাস্তা বানানো হয়েছে। কিছু কিছু গুরুত্বপূর্ণ রাস্তাও পাহাড় কেটে কেটে বানানো হয়েছে বান্দরবানে। চলে আসছি বান্দরবান স্টেডিয়ামে আমরা। এটা হলো আউটসাইডের একটা গেট। আকাশে বৃষ্টি পড়তেছে। এই গেটের পরে এটা হলো মেইন গেট। এই দিক দিয়ে প্রবেশ করতে হয় স্টেডিয়ামের ভিতরে। তো দুঃখিত, মেইন গেট দিয়ে আমরা প্রবেশ করতে পারলাম না, কারণ গেটটা লাগানো, তালা দেওয়া। ভিতর দিয়ে আমরা হয়তো আউটসাইড দিয়ে ঢুকতে হবে স্টেডিয়ামের ভিতরে। এই সিঁড়ি দেখা যাচ্ছে, এটার উপর দিয়ে বের হতে হয়। নিচে দিয়েও গেট আছে, ওই দিক দিয়েও যাওয়া যায়। আমরা চাইলে এদিক দিয়ে যেতে পারতাম, কিন্তু আফসোসের বিষয় হলো গেটটা লাগানো, তালা মারা। ওই আউটের রাস্তা যেটা আছে ওইটা দিয়ে ঢুকছি। চলে আসে এই যে হলো, এটা হলো বান্দরবান জেলা স্টেডিয়াম। মোটামুটি অনেক সুন্দর, পাশেই পাহাড়, মাঝখানে স্টেডিয়াম। অপর প্রান্তে যেটা দেখা যাচ্ছে ওইখানে হলো কবরস্থান। এটা একটা হলো জেলা ফুটবল এবং ক্রিকেট স্টেডিয়ামটা। আমরা চলে আসছি বান্দরবান জেলা স্টেডিয়ামে। এই যে ম্যাচ চলতেছে, এদিকে এই যে এখানে ম্যাচ চলতেছে, আর এদিকে সিনিয়র ভাইয়েরা প্র্যাকটিস করতেছে। মাঠটা দেখতে অনেক ভালোই লাগে, অনেক সুন্দর মাঠ। এই যে মাঠটা অনেক। আর এটা হলো প্যাভিলিয়ন। এটা এখানে প্যাভিলিয়নে এখানে মানুষ, যারা প্লেয়াররা আছে, কোচরা আছে এবং অথরিটি যারা আছে, এখানে এরা বসে এসে মোটামুটি অনেক ভিআইপি বললেই চলে এটাকে। তো
থাকেন আপনারা আমার সাথে, দেখা যাক আর কি কি দেখাতে পারি, মানুষ কিরকম, প্লেয়াররা কিরকম প্র্যাকটিস করতেছে। আর সামনে টুর্নামেন্ট হবে বান্দরবান স্টেডিয়ামে, তাই কাজ চলতেছে। বান্দরবানে নতুন টুর্নামেন্ট শুরু হচ্ছে, আজ অনেক বছর পরেই বলতে হবে টুর্নামেন্ট। এটার জন্য পিচের কাজ চলতেছে, কাজ চলমান। যে পানি দিচ্ছে, এক পাশে টেপ টেনিস খেলা হচ্ছে আর কি। দূরেও না বল, নক করার জন্য আনছি যে তোর জায়গা বল। ও দেখি জানো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ইনশাল্লাহ আবার অন্য কোনো ব্লগে বা অন্য কোথাও আপনাদের সাথে দেখা হবে। ইনশাল্লাহ সবাই আমাকে সাপোর্ট করবেন, আর আবার অন্য কোথাও অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।